আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। সম্মানিত দর্শক, যুগান্তর পত্রিকায় একটা সংবাদ আসছে যে বিগত সরকারের আমলে কিংবা ওই যে 111 যে হয়েছে ওই সময় যে বিভিন্ন ব্যতিক্রম হয়েছে ওই ব্যাপার নিয়ে আর কি বিগত প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এবং ওই 111-এর সময় যে সেনাপ্রধান ছিল ওনাদের নিয়ে আর কি একটা সংবাদ। হাসিনা মঈন সহ পলাতকদের জিজ্ঞাসাবাদেই বড় চ্যালেঞ্জ। ইতিহাসের নৃশংসতম পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় বিস্তারিত জানতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত মঈন আহমেদ সহ পলাতক অনেককে জিজ্ঞাসাবাদ করা খুবই প্রয়োজন, কিন্তু তাদের সহজেই পাওয়া যাচ্ছে না। এ কারণে সংশ্লিষ্ট দেশগুলোর দূতাবাস বা হাই কমিশনারের সহায়তা চাওয়া হয়েছে। পলাতকদের জিজ্ঞাসাবাদ করাই এখন বড় চ্যালেঞ্জ। এটা ঠিকই আছে দর্শক, যে পিলখানায় যে হত্যাকাণ্ডটা হয়েছে ওই সময় তো সেনাবাহিনীর প্রধান ছিল মঈন আহমেদ আর প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা। বৃহস্পতিবার বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টসে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান পিলখানা হত্যাকাণ্ড সংক্রান্ত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আলম ফজলুর রহমান। তিনি বলেন, তদন্ত কাজের অংশ হিসাবে সেনা আইন ভঙ্গের বিষয়টি নিয়ে পর্যালোচনা করছে কমিশন। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য এই পর্যন্ত ৩৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। পাশাপাশি দেশি বিদেশি ষড়যন্ত্রের বিষয়টি জোরালোভাবে খতিয়ে দেখছেন তারা। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় ইতিহাসের অন্যতম হত্যাকাণ্ডের শহীদ হন ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪ জন। ঘটনায় ১৫ বছর পেরিয়ে যাওয়ার পর এখন পুনরায় তদন্তের দাবি আসছে বিভিন্ন তরফ থেকে। ২৪ ডিসেম্বর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমানকে প্রধান করে বিডিআর হত্যাকাণ্ড তদন্তে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গঠন করে সরকার। ৭ সদস্যের এই কমিশনকে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের সময় বেঁধে দেওয়া হয়। ৬০ দিনের বেশি অতিবাহিত হলেও তদন্তের তেমন উল্লেখযোগ্য কোনো অগ্রগতি নেই। এই কারণে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত কাজ শেষ নাও হতে পারে বলে জানিয়েছেন তদন্ত কমিশনের প্রধান আলম ফজলুর রহমান। তদন্তের অগ্রগতির বিষয়ে কমিশন প্রধান জানান, সহযোগিতা চেয়ে বেশ কয়েকটি দূতাবাসে চিঠি দেওয়া হয়েছে। পাশাপাশি কয়েকজন যেন দেশের বাইরে যেতে না পারে সেজন্য ওই সব ব্যক্তির তথ্য দেওয়া হয়েছে সরকারকে। আর এখন পর্যন্ত সাক্ষ্য নেওয়া হয়েছে ৩৭ জনের। এর মধ্যে ৩ জন লেফটেন্যান্ট জেনারেল, ২ জন মেজর জেনারেল, ৫ জন ব্রিগেডিয়ার জেনারেল ও ৫ জন কর্নেল রয়েছে। তাদের মধ্যে অনেকেই অবসরে চলে গেছেন। সবশেষ বুধবার বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শফিক আহমেদের ছেলে সাক্ষ্য দিয়ে গেছেন। তিনি বলেন, বিডিআর হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট অনেকেই দেশ থেকে পালিয়ে গেছেন। সংশ্লিষ্ট তাদের ফিরিয়ে আনতে কিছু বিদেশি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তদন্তের স্বার্থে আমাদের আরও অনেকের সঙ্গে কথা বলা প্রয়োজন। এজন্য ইতিমধ্যে বিভিন্ন ব্যক্তির উপর বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিতে কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিছু বিদেশি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠিও দেওয়া হয়েছে। কার কার বিরুদ্ধে বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তাদের সংখ্যাই বা কত, এ বিষয়ে প্রশ্নের জবাব দেননি ফজলুর রহমান। তিনি বলেন, তদন্তের স্বার্থে তাদের নাম বলতে পারছি না। কমিশন প্রধান বলেন, ১৬ বছরের পুরনো সত্য উদ্ঘাটন বদ্ধপরিকর। তবে সেক্ষেত্রে কমিশনের জন্য বেঁধে দেওয়া ৯০ দিনের চেয়ে একটু বাড়তি সময় প্রয়োজন হতে পারে। কমিশনের প্রধান ও বিডিআরের সাবেক মহাপরিচালক আলম ফজলুর রহমান আরও জানান, কমিশন ৫টি কর্ম পরিধি ঠিক করেছে। এর মধ্যে আছে পিলখানায় সংঘটিত ঘটনার স্বরূপ উদ্ঘাটন, এছাড়া ঘটনাকালে সংঘটিত হত্যাকাণ্ড, অন্যান্য অপরাধ সংগঠনকারী, সহায়তাকারী, ষড়যন্ত্রকারী, ঘটনার আলামত ধ্বংসকারী, ইন্ধনদাতা এবং সংশ্লিষ্ট
অপরাপর বিষয়সহ দেশি ও বিদেশি সংশ্লিষ্ট অপরাধী ব্যক্তি, গোষ্ঠী, সংস্থা, প্রতিষ্ঠান, বিভাগ, সংগঠন ইত্যাদি চিহ্নিত বিষয় রয়েছে। হত্যাকাণ্ড সহ সংগঠিত অপরাধ প্রতিরোধে ব্যবস্থা নিতে ব্যর্থতার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করেছি। হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলা এবং সংশ্লিষ্ট মামলায় অভিযুক্তদের দায় অপরাধ ক্ষুণ্ণ রেখে মামলার অন্তর্ভুক্ত করা হয়েছে। ধারণা করা হয় এছাড়া সময়ের বিবর্তনে অনেক সাক্ষীর পক্ষে সঠিক তারিখ, সময় ও ঘটনার অনেক বিষয় স্মরণ করা কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন, তদন্তের ক্ষেত্রে বেঁচে ফিরে আসা ব্যক্তি, সামরিক বাহিনী, র্যাব ও পুলিশের দায়িত্বশীল ব্যক্তি, ডিজিএফআই, এনএসআই, হুকুমদাতা, সামরিক অপারেশনে বাধাদানকারী সংশ্লিষ্ট মন্ত্রণালয়, রাজনৈতিক সংশ্লিষ্টতা, বিদেশি সংশ্লিষ্টতা এবং একই সঙ্গে সেনা আইন ভঙ্গের বিষয় গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে কমিশন। তো দর্শক, এটা একটা এই নিয়ে সংবাদ আর কি, পিলখানা মানে হত্যাকাণ্ড নিয়ে একটা সংবাদ, এবং এইটা নিয়ে আর কি সংবাদরা হয়েছে। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।